কি ঘটনা? তুমি কি কিছু ভাবছো নাকি? সকাল থেকে দেখছি তুমি কিছুই খাচ্ছ না, এদিকে ওদিকে ঘোরাফেরা করছো। তুমি কি বেশি চিন্তা করছো? তেমন কিছু চিন্তা করছি না টুনি, শুধু মন্ডল মশাইয়ের টাকার চিন্তা করছি। এই কলা বেচে আর কদিন এভাবে চলবো? কলা তো আমাদের প্রায় শেষ হয়ে গেল, গাছে কলাও তেমন নাই, সামান্য কিছু রয়েছে। আরে তুমি চিন্তা করো না তো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এসব নিয়ে মন খারাপ করো না। এখন যাও তো, চায়টা খেয়ে কলাগুলো বাজারে বিক্রি করে টাকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। কলা নিবেন? কলা, মজার মজার কলা, তরতাজা কলা, অনেক ভালো সুস্বাদু কলা। আসেন আসেন, এখানে আসেন, এখানে আমার অনেক মজার মজার কলা আছে। কবুতর দাদা আসেন, কবুতর দাদা কলা কিনবেন? আমার কাছে ভালো ভালো কলা আছে, আপনি চাইলে এই কলাগুলো নিতে পারেন। এই কলাগুলো কি ভালো হবে? যদি ভালো হয় তাহলে আমাকে সবগুলো কলা দিয়ে দে। আমার বাচ্চা তো কলা খাবে বলে বায়না ধরেছে। সমস্ত বাজার আমি খুঁজে দেখলাম, কোথাও ভালো কলা পেলাম না। তোর কাছে মনে হয় ভালো কলা আছে, এগুলো ভালোই হবে। আমাকে তুই সমস্ত কলাগুলো ব্যাগে ভরে দে, আমি সব কলাই তোর কিনে নেব। ঠিক আছে দাদা, আমি সমস্ত কলা আপনার ব্যাগে তুলে দিচ্ছি। টুনি টুনি, তুমি কি জানো আজ বাজারে কি হয়েছে? কবুতর দাদা এসে আমার সমস্ত কলাগুলো একাই কিনে নিল। আজ অনেক খুশি লাগতেছে, কেননা এমন কলা তো আগে অন্য কোনো দিন আমি বিক্রি করিনি। প্রতিদিন কলা থেকেই যায়, সবগুলো বিক্রি করতে পারি না। আজ দেখো সমস্ত কলাই বিক্রি হয়ে গেছে, আর দামও ভালো পেলাম। যাও, জলদি করে কিছু খেতে দাও, খেয়ে আমি আবার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তুমি বসে বসে বুড়ো আঙ্গুল চষো, তুমি কিচ্ছু করতে পারবে না। বিকেলে গিয়েছিলাম টুনিদের বাসায়, সেখানে গিয়ে দেখি তার টোনা কলা বিক্রি করে ভালোই টাকা ইনকাম করছে। আর তুমি বাড়িতে বসে বসে খেয়ে ঘরের টাকা জমানো টাকাগুলো শেষ করছো। তোমার দিন এভাবেই যাবে, তুমি কখনো কোনো কিছু করতে পারবে না। যাও গিয়ে দেখো, টোনাকে দেখে শেখো, কিছু হলে শেখো। যত সব অকর্মা, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। শোনো, তুমি এমন কথা বলবে না, দেখবে আমিও কিছু করতে পারি। তুমি দেখতে চাও? শোনো, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তুমি শুধু খেয়াল রাখবে টোনাটুনি কখন বাড়িতে না থাকে, তখন তুমি আমাকে এসে বলবে, আমরা তাদের কলাগুলো চুরি করে নেব। একবার যদি তাদের কলাগুলো চুরি করতে পারি, তাহলে তো তারা আর কলা বিক্রি করতে পারবে না, আর আমরা ওই কলা বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবো। তুমি শুধু খেয়াল রাখবে তারা কখন বাড়িতে না থাকে। আরে শোনো, এখনই টুনিও টোনা বাড়িতে নেই। টোনা গেছে কাজে, আর টুনি সখী দিদিদের বাড়িতে গিয়েছে গল্প করতে। এখনই উপযুক্ত সময়, তাদের বাড়ি থেকে চুরি করা যায়। চলো দুজনে মিলে যাই। তুমি তো ঠিক বলেছো, এখন উপযুক্ত সময়। এখন যদি না যাই তবে অন্য কোনো সময় পারবো না। চলো, জলদি জলদি চলো। শোনো, তুমি কোনো শব্দ করবে না, দেওয়ালেরও কিন্তু কান আছে। এখন বাড়িতে কেউ নেই, আমরা আস্তে আস্তে টোনাটুনির গাছের কলাগুলো নিয়ে চলে যাই। চলো। আমাদের গাছের কলা কে চুরি করেছে টুনি? আমি জানি, আমি আসার সময় বাজার দিয়ে এসেছিলাম, তখন দেখি
কাকুলি কলা বিক্রি করছে, একদম আমাদের গাছের কলার মতো। চলো আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই, ওখানে গেলেই সব ঠিক হবে। আসলে মোড়ল মশাই, এগুলো আমাদের কলা। চুপ কর কাকুলি, চুপ কর। তুই আর একটা কথাও বলবি না। তোর আর কোনো কথা আমি শুনতে চাই না। তুই একমাত্র চুরি করেছিস, কারণ টুনি যে কলা বিক্রি করে এ কলা এই এলাকার ভেতর কোথাও পাওয়া যায় না। তোর ভালো হবে, তাই শাস্তি হিসেবে এই জঙ্গল থেকে তোকে তাড়িয়ে দিলাম। তুই চলে যাই এখান থেকে, এক্ষুনি চলে যা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।